বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট মানে সোফেট ত্রিপুরা থেকে যে বিভিন্ন জব রিক্রুটমেন্টগুলি বের হয় সেগুলির মধ্যে অ্যাপ্লাই করে রেখেছেন। তাদের জন্য আজকের দিনে সোফেটের থেকে টোটাল 5টি নতুন আপডেট বের হয়ে এসেছে। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি এই যে 5টি আপডেট যে বের হয়ে এসেছে সেই 5টি আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলে দিই যে সোফেটের থেকে কিছুদিন আগে টোটাল দুইটি জব নোটিফিকেশন বের হয়ে এসেছিল। একটি জব নোটিফিকেশনের মধ্যে টোটাল 100টি প্লাস, ঠিক আছে, পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছিল। আর আরেকটি জব নোটিফিকেশনে 140 প্লাস, ঠিক আছে, পদে এখানে জব রিক্রুটমেন্ট পোস্ট সংখ্যা, ঠিক আছে, 140 প্লাস পোস্ট সংখ্যা এখানে জব রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল। যারা যারা জানেন না তাদেরকে বলছি যে ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেক করলে আপনারা এই দুইটি ভিডিওর লিঙ্কে আপনারা পেয়ে যাবেন, সেটা একবার চেক আউট করে নেবেন। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাই ক্লিক করে আপনারা জয়েন করে ফেলবেন। চলো বন্ধুরা, এখন আর সময় না নষ্ট করে এই ভিডিওটি শুরু করি। আপনাদের দেখিয়ে দিই যে কি কি নতুন আপডেট বের হয়ে এসেছে সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট মানে সোফেটের দ্বারা। তো বন্ধুরা, আপনারা সোফেটের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসেন, ঠিক আছে, চলে আসলে আপনারা নিচে স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন এখানে টোটাল 5টি এখানে নতুন নোটিফিকেশন এখানে বের হয়ে এসেছে। ঠিক আছে, আমি একটি একটি করে এখন আপনাদের সামনে এই কি বলে দেওয়া হয়েছে নোটিফিকেশনগুলির মধ্যে, এই আপডেটগুলির মধ্যে কি কি বলে দেওয়া হয়েছে সেগুলি আমি আপনাদের বুঝিয়ে দেবো। আরেকটা কথা বলে দিই, এই পাঁচটা আপডেটের, ঠিক আছে, 5টা আপডেটের পিডিএফ আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে একবার চেক আউটটা করে নেবেন। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে আপনারা এগুলি পিডিএফ গুলিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা সোফেটের থেকে বের হয়ে এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে শিডিউল ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর দ্য ভেরিয়াস পোস্ট। ঠিক আছে, এই যে নোটিশটা কত তারিখ বের হয়ে এসেছে তার ডেটটাও এখানে দেওয়া হয়েছে যে 8/9/2025 তারিখে এই নোটিফিকেশনটা বের হয়ে এসেছে, যেখানে টোটাল 22টি পোস্টের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এখানে বের হয়ে এসেছে। ঠিক আছে, আমি আপনাদের কোন কোন পোস্টের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট বের হয়ে এসেছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 22টি পোস্টের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট বের হয়ে এসেছে। তো ফার্স্টে এখানে একটা লাইন মেনশন করে দেওয়া হয়েছে, এই লাইনে কি বলে দেওয়া হয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিই। যদি আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে ব্যর্থ হন, ঠিক আছে, তাহলে আপনাদের এপ্টিটিউড টেস্ট অথবা ইন্টারভিউর মধ্যে বসতে দেওয়া হবে না। ঠিক আছে, তো আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতেই হবে। এখন আপনারা যদি দেখেন, এখানে দেখতে পারবেন আপনাদের পোস্টের নাম প্লাস এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে। আপনারা কি করবেন, আপনারা চেক করবেন যে আপনারা এই পোস্টের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন কি করেছেন না। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন দেওয়া হয়েছে, আপনাদের ডেটও দেওয়া হয়েছে, প্লাস কতটা থেকে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা স্টার্ট হবে সেটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে কোথায় আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। যে এখানে দেখতে পাচ্ছেন ভেন্যু অফ ডকুমেন্ট ভেরিফিকেশন সোফেট ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরা 799006। ঠিক আছে, এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে যে ভেন্যু ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, এই জায়গাটা দেওয়া হয়েছে যেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট। প্রথম পয়েন্টে দেওয়া হয়েছে ব্রিং অল দ্য ফটোকপিস অফ দ্য নেসেসারি ডকুমেন্ট অ্যালং উইথ দ্য অরিজিনাল কপিস ফর ভেরিফিকেশন। আপনাদের আপনাদের যতগুলি অরিজিনাল ডকুমেন্টস আছে সবগুলির জেরক্স কপি প্লাস অরিজিনাল আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনারা যদি কোনো একটা ডকুমেন্ট যদি দেখাতে সেখানে ব্যর্থ হন তাহলে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে। তার সাথে আরেকটা কথা বলে দিই, এখানে সেকেন্ড পয়েন্টে মেনশন করে দেওয়া হয়েছে আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে পিডিএফটা পেয়েছেন আপনাদের অ্যাপ্লিকেশনের, সেই পিডিএফটা আপনারা জেরক্স করে আপনারা সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দরকার হবে। ঠিক আছে, তো আপনারা যে অ্যাপ্লাইটা করেছেন, আপনারা যে অ্যাপ্লাই যে করেছেন সেই অ্যাপ্লিকেশনের যে পিডিএফটা সেটা জেরক্স করে আপনারা সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে, সম্পূর্ণ পিডিএফটাই সঙ্গে নিয়ে যাবেন জেরক্স করে। ঠিক আছে, আর এখানে ভেন্যু অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এটা তো আমি আগেই বলে দিয়েছি। তারপরে যে 4টি নোটিফিকেশন বের হয়ে এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 2টি নোটিফিকেশন আমি দিয়ে রেখেছি, যেখানে ফার্স্টে দেওয়া হয়েছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার। ঠিক আছে, আন্ডার
TFDPC অ্যান্ড NTFC, ঠিক আছে? এই যে পোস্টের মধ্যে যে রিক্রুটমেন্ট হচ্ছিল, ড্রাইভার পদে যে লোক নিয়োগ করা হচ্ছিল, তার এখানে টেস্টের ডেট এবং আপনাদের টাইম, ঠিক আছে, বের হয়ে এসেছে এবং আপনাদের কোথায় আপনাদের যে ড্রাইভিং টেস্ট হবে সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে টোটাল 39 স্টুডেন্ট, ঠিক আছে, আপনারা সিলেক্টেড হয়েছেন, 39 ক্যান্ডিডেট এখানে আপনারা সিলেক্টেড হয়েছেন ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য। পিডিএফটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোডটা করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোথায় আপনাদের যে টেস্টটা হবে সেটা বলে দেওয়া হয়েছে, অ্যাড্রেসটা আপনারা দেওয়া হয়েছে, আপনাদের ডেট অফ টেস্টও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, প্লাস এখানে আপনাদের টাইমটা দেওয়া হয়েছে, প্লাস আপনারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের রিপোর্টিং টাইম। বন্ধুরা, রিপোর্টিং টাইমের মধ্যে আপনারা পৌঁছে যাবেন, ঠিক আছে? রিপোর্টিং টাইমের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের নাম, আপনাদের ফাদার্স নেম, ঠিক আছে, এগুলি চেক করবেন, চেক করে দেখবেন আপনাদের নাম এখানে আছে কিনা, ঠিক আছে? তারপর আপনারা ইন্টারভিউ দিতে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন তারপর এটা দেওয়া হয়েছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ফর দ্য ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার HMB আন্ডার ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। এই যে পোস্টের মধ্যে যে ড্রাইভার যে নিয়োগ করা হচ্ছিল তারও এখানে আপনাদের টেস্ট, ঠিক আছে, আপনাদের ড্রাইভিং টেস্টের ডেট বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট নংটা দেওয়া হয়েছে, ডেট অফ টেস্ট দেওয়া হয়েছে 10/9/2025, ঠিক আছে? টাইমটা দেওয়া হয়েছে 10:30, রিপোর্টিং টাইম, বন্ধুরা রিপোর্টিং টাইম মোস্ট ইম্পর্টেন্ট, 10টা দেওয়া হয়েছে, ঠিক আছে? এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোথায় হবে আপনাদের যে ড্রাইভিং টেস্টের ইন্টারভিউটা সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে এতটুকুই ছিল। এখন চলে যাই বাকি যে নোটিশটা বাকি রয়েছে সেই নোটিশের উপর। আর হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, যে এই যে আপনাদের যে লিস্টটা বের হয়েছে, ঠিক আছে, আপনাদের যে সিলেকশন লিস্টটা বের হয়েছে ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন, ঠিক আছে, আন্ডার ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশনের যে ড্রাইভার পোস্টে যে লিস্টটা বের হয়েছে সেখানে টোটাল 60 ক্যান্ডিডেট, ঠিক আছে, 60 ক্যান্ডিডেট আপনারা সিলেক্টেড হয়েছেন ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য। টোটাল 60 ক্যান্ডিডেট আপনারা সিলেক্টেড হয়েছেন ড্রাইভিং টেস্টটা দেওয়ার জন্য। তারপরে যে 2টি নোটিশ বের হয়ে এসেছে সেই নোটিশগুলি হলো এগুলি, ঠিক আছে? যেখানে ফার্স্ট নোটিশে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট আন্ডার ড্রাইভার LMB আন্ডার GASA ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে টোটাল 91 জন ক্যান্ডিডেট আপনারা সিলেক্টেড হয়েছেন, ঠিক আছে, 91 প্লাস নয়, টোটাল 91 জন ক্যান্ডিডেট আপনারা সিলেক্টেড হয়েছেন ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? তারপরেরটা দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে টোটাল 75 জন ক্যান্ডিডেট আপনারা সিলেক্টেড হয়েছেন ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য। আপনাদের এখানে ডেট অফ টেস্ট দেখতে পাচ্ছেন, ডেট অফ টেস্ট, ভেন্যু অফ টেস্ট কোথায় আপনাদের দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, আর আপনাদের রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে। এটা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা রিপোর্টিং টাইমটা মাথায় রাখবেন। রিপোর্টিং টাইমের আমি বলবো তো রিপোর্টিং টাইমের আগে আপনারা সেখানে পৌঁছে যাবেন, ঠিক আছে? তো আপনাদের এই যে সবগুলি পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা আপনারা চেক করে নেবেন, ঠিক আছে? আমি আপনাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি লিখে পিডিএফটা দিয়ে দেব ডিসক্রিপশনে, ঠিক আছে? তো আপনারা সেখানে গিয়ে চেক করে ফেলবেন, আর যদি কোনো ধরনের যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ঠিক আছে?